দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে এমন একটি ছোট্ট আমল, অতি সহজ আমল, যে আমলটি করলে আপনার জন্য দুনিয়া আখিরাতের 5টি পুরস্কারের ঘোষণা আছে। প্রথম পুরস্কার, সব গুনাহ মাফ হয়ে যাবে, ঈমানের স্বাদ বৃদ্ধি হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আপনাকে ধরে জান্নাতে নিয়ে যাবেন। আপনি সমসাময়িক আপনার সময়কার যদি জালেম কোনো বাদশা থাকে, জালেম কোনো প্রশাসক থাকে, ওই জালেমের জুলুম থেকে আপনি রক্ষা পাবেন। আসুন আমরা অতি সংক্ষিপ্ত এই আমলটি আজকে, অতি সহজ আমলটি আজকে আমরা শিখে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অতি সহজ পথ দেখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সহজ পথ ছেড়ে কঠিন পথ অবলম্বন করি, তাই আমাদের জীবনে বরকত নাই, রিজিকে বরকত নাই। কত সহজ আমল, কিন্তু পুরস্কার কল্পনাতীত। আজান হচ্ছে, আর আপনি মনোযোগ সহকারে আজান শুনে সেই আজানের জবাব দিলেন, তাহলে আপনার জন্য রয়েছে কোটি কোটি বরকত। হে আল্লাহ, আমাদেরকে প্রতি আজানের জবাব দিয়ে দুনিয়া এবং আখিরাতকে বরকতময় করে নেওয়ার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামিআন নিদা সুম্মা ইয়াকুলু মিসলানা ইয়াকুলুল মুআজ্জিন, যে ব্যক্তি আজান শুনে এবং মুআজ্জিন যা বলে সে জবাবে হুবহু তা বলে। ইল্লাল হাইয়া আলা তাইন, আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাতে ভিন্ন বলে, তা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। এবং আজানের পর দরুদ পাঠ করে এরপর মাত্র 3টি বাক্য বেশি বলতে হবে। বাক্যগুলি হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই 3টি বাক্য বলে দেন, তার জন্য 5টি পুরস্কার। প্রথম পুরস্কার, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। দ্বিতীয় পুরস্কার, আল্লাহ তাআলা সে বান্দার ঈমানের স্বাদ মধুর মতো মিষ্টি করে দিবেন, সে বান্দা খুব বেশি ঈমানের স্বাদ লাভ করবে। তৃতীয় পুরস্কার, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসান ওয়া হিনা ইউমসি সালাসান রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, যে সকালে ও সন্ধ্যায় 3বার এই বাক্যগুলি পড়ে আল্লাহর রসুল ঘোষণা দেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর যে আজানের পর দরুদ পাঠ করে এবং এই 3টি বাক্য পড়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, হে আমার সাহাবাগণ, আমার সুপারিশ সেই বান্দার জন্য হালাল হয়ে যাবে, আমি তার জন্য জান্নাতে প্রবেশের সুপারিশ করব। সুবহানাল্লাহ। চতুর্থ পুরস্কার হলো, লা আখুযান্না বিআদি আনা যাঈম, হে লোকেরা, আমি জামানতদার, আমি জামিনদার, আমি আমার হাত দ্বারা তার হাত ধরে জান্নাতে প্রবেশ করাবো। পঞ্চম পুরস্কার, এর সম্পর্ক দুনিয়ার সাথে, তবে এটা আপনার আমার খুবই প্রয়োজন। মান খাফা মিন আমিরিহি জুলমা, যে ব্যক্তি তার সময়কার বাদশা বা আমিরের পক্ষ থেকে জুলুমের ভয় করে, সে যদি এই 3টি বাক্য বলে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, অর্থাৎ হে রব, তুমি আমার রব, তাতে আমি সন্তুষ্ট, ইসলাম আমার ধর্ম, তাতে আমি সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, তাতে আমি সন্তুষ্ট, আমি খুশি। এর সাথে সাথে যদি আরেকটি বাক্য বাড়িয়ে বলে, সেটি হলো ওয়াবিল কোরআনি হাকামান ওয়া ইমামা, আল্লাহ, আমি কোরআনকে আমার হাকিম ও ইমাম মান্য করি। নাজ্জাহুল্লাহু মিনহু, আল্লাহ রসুল বলেন, আল্লাহ সে বান্দাকে ওই জালেম বাদশার জুলুম থেকে হেফাজত করবেন। হে আল্লাহ, তোমাকে রব মেনে আমরা খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মেনে আমরা খুশি, ইসলামকে আমরা ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি, কোরআনকে হাকিম ও ইমাম হিসেবে পেয়ে আমরা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন।